সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে নায়ক বলে সিনেমাটাকে নিয়ে। তো নায়ক মানে এটা অনিল কাপুরের বা উত্তম কুমারের নায়ক নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়ক সিনেমা, যেটা একদম আউট এন্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা। মানে মাস, মানে পুরো একদম মাস এলিমেন্টসে ভরপুর একটা সিনেমা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা, সেটা তাকে দুটো চরিত্রে তার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করে লেখা হয়েছে, যেটা দারুণভাবে সে প্রেজেন্ট করেছে। এবং আমি সব থেকে বড় একটা মানুষকে থ্যাঙ্কস জানাই, এবং বিশালভাবে বাংলা ইন্ডাস্ট্রির মানুষেরাও তার কাছে থ্যাঙ্কফুল, যে আশিস বিদ্যার্থী স্যার, যে পুরো প্যান ইন্ডিয়াতে কাজ করতো। সে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, একই টাইমে বলিউডে কাজ করতো, একই টাইমে সে কিন্তু সাউথেও কাজ করতো। এইরকম মানুষ কিন্তু আর কোনো ইন্ডাস্ট্রিতে নেই। হয়তো সাউথ এবং বলিউড দেখা যায়, কিন্তু বাংলায় যে তার সাথে কোল্যাব করবে এরকম কিন্তু মানুষ আর দেখা যায় না। তো আশিস বিদ্যার্থী স্যার, সে এই ছবির হচ্ছে সব থেকে বড় সোল। এবং এই ছবিটাকে তার পারফরমেন্স জাস্ট দেখো, অনবদ্য। এবং সেই টাইমে একটা, এই যে আজকে আমরা সাউথ দেখি বা এ দেখি, কিন্তু সেই ট্রিটমেন্টটাকে একটা প্রপার একদম বাঙালিয়ানা ভাব যে সিনেমার মধ্যে থাকে, সেই জিনিসটার সাথে সাথে তার মধ্যে মাস এলিমেন্টস দরকার কিভাবে, সেটা ভালো পরিচালক কি করে, ভালো কাস্টিং এখানে ইনবিল্ড করে, সেটা সেখানে আশিস বিদ্যার্থীর মতো মানুষ থাকলে সেই জিনিসপত্রগুলো আরো এক্সট্রা অর্ডিনারি হয়। আমি যে টাইমের কথা বলছি, সেই টাইমে সাউথ ইন্ডাস্ট্রিকেও ক্রিঞ্জ বলা হতো, মানে তাদের অ্যাকশন সিকোয়েন্স এগুলোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশিস বিদ্যার্থীর মতো মানুষ এখানে কোল্যাব করতো, এটা কিন্তু বেশ ভালো লাগে। এবং সাথে সাথে এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সায়ন্তিকা এরম সামথিং কিছু নাম, তার নামটা আমার ঠিক জানা নেই, তার সাথে সাথে স্বস্তিকা মুখার্জি, এরকম ভালো ভালো কাস্টিং এই ছবিতে আছে। ছবির যেটা মেন, যেটা মূল, যেটা সাবজেক্ট, যেটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে এখানে পুলিশ অফিসার হতে চায়, এবং তার ফ্যামিলিরও সেটা স্বপ্ন। এবং তারপরে সে কিভাবে কারাপশন এবং পলিটিক্যাল পার্সনদের সাথে এবং পাড়ার লোকাল গুন্ডাদের সাথে কিভাবে জড়িয়ে পড়ছে, কিভাবে তার হচ্ছে, এবং কিভাবে আহ, এটা বলতে পারো রাইটস এর ওপর গল্প, ঠিকঠাক রাইটস, বা এটা রিভেঞ্জের ওপরও গল্প, বা একটা ফ্যামিলি ড্রামাকেও দেখানো হয়েছে। একটা প্রপার ইমোশনাল সিচুয়েশন আছে, প্রপার যেখানে যেখানে গান দরকার সত্যি, সেইখানে সেখানেই জিনিসটাকে রাখা হয়েছে। তার রিজন এটাই, সেই টাইমে জিনিস যখন অডিয়েন্স লার্জার দ্যান লাইফ জিনিসপত্র পছন্দ করতো, তখন কিন্তু গান কিন্তু খুব প্রয়োজনীয়তা দরকার হতো। তো সেখানে যে গানের যে সেগমেন্টগুলো, সেগুলো অনেক, মানে 2-3 মিনিট 4 মিনিট ছাড়া ছাড়া একটা করে গান অনেক ছবিতে এরকম দেখাও যায়। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেই জিনিসটা না, এখানে প্রপার স্টোরি লাইন ওয়াইজ স্টোরিটা পুরো এগোয়, এবং স্টোরিটা সত্যি খুব ভালো স্টোরি। কিছু কিছু জায়গায় অবশ্যই খামতি দেখা যাবে, সেটা বাজেট ব্যারিয়ার বলো, বা কিছু জায়গায় ওভার দ্য টপ জিনিসপত্র বলো, বা কিছু কিছু জায়গায় ইললজিক্যাল জিনিসপত্র বলো, যেগুলো কমার্শিয়াল কাজ যখন তুমি দেখতে বসবে সেগুলো মাথায় রাখলে হয় না। তো এবং সব থেকে বড় কথা, এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারফরমেন্স দারুণ, এবং ওয়েল কোরিওগ্রাফ এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে ডিজাইন করা। স্পেশালি একটা বাজারের মধ্যে মারপিটের সিকোয়েন্সটা, বা একজন একজনকে এখানে আগুনে পুড়িয়ে দিচ্ছে, বা ধরো একজন একজনকে মারছে, সেখানে প্রত্যেকটা সাইকেল এরকম ভাবে পড়ছে, বা ক্লাইম্যাক্সে এরকম একটা বড় সেট আপের মধ্যে ক্লাইম্যাক্সটাকে শুট করা। তো প্রত্যেকটা সেট আপ এরকম ভাবে ইনবিল্ড করা, একটা অ্যাকশন সিকোয়েন্সকে ঠিকঠাক ভাবে জায়গায় ডেলিভার করতে গেলে ঠিকঠাক সেট আপের প্রয়োজনীয়তা থাকে। তো সেই সেট আপ গুলোকে রেডি করা, এবং ঠিকঠাক ডায়লগ কনভে করা, তো প্রত্যেকটা জিনিস এখানে একদম অ্যাকুরেট ছিল। এবং ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো এরকম ফাইট মাস্টার বলো, বা অনেক ভালো ভালো অ্যাকশন কোরিওগ্রাফি করবে এরকম মানুষও কিন্তু ছিল। তো দেখার যে আগামী দিনে কমার্শিয়াল কাজ যখন নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তো আগামী দিনে আরো কমার্শিয়াল কাজ খুব ভালোভাবে আসুক, এটাই চাইবো। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনো। সিনেমাটা কেমন লেগেছে, বা সিনেমাটা যখন দেখেছিলে কি এক্সপিরিয়েন্স, অবশ্যই এটা জানাতে পারো। কোনো সিনেমা রিকমেন্ডেশন যদি করতে চাও, তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ অল, বাই।